ম্যাগি বা চাউমিন কারো পছন্দ না, এটা হতেই পারে না। প্রথমে একটি পরিষ্কার পাত্রে পরিমাণ মতো জল ও লবণ দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। সেই ফুটে ওঠা জলের মধ্যে ম্যাগি ও মটরশুঁটি দিয়ে নেড়ে নেব। খুন্তি দিয়ে একটু নেড়ে দেবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। 80 থেকে 90% সেদ্ধ হলে নামিয়ে নেবে। দেখো, তোমাদের বোঝানোর জন্য আমি হাতে চেপে একটু দেখিয়ে দিলাম। এখন একটি কড়াইয়ে সাদা তেল গরম করে আগে থেকে কেটে রাখা আলু ও গাজরটা একটু লবণ দিয়ে ভেজে তুলে রাখবো। এখন সেই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা মাংসের টুকরোগুলো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে ভেজে তুলে রাখবো। এদিকে একটা বাটিতে দুটো ডিম নিয়ে তাতে পরিমাণ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ফেটে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে আসলে আগে থেকে ফেটে রাখা ডিমটা দিয়ে এভাবে ঝুরি করে ভেজে তুলে রাখবো। এখন দেখো, কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে একটু নেড়ে নেব। কয়েক সেকেন্ড পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও সামান্য পরিমাণ রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আগে থেকে ভেজে তুলে রাখা আলু, গাজর, ডিম ও মাংসের টুকরোগুলো দিয়ে ও ম্যাগির মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এরপর দেখো, 1 চা চামচ সয়া সস ও 1 চা চামচ টমেটো সস দিয়ে একটু নেড়ে নেব। এটা অপশনাল, তোমাদের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো। এর মধ্যে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাগি ও মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তোমরা কিন্তু লবণটা পরিমাণ মতো দেবে, সয়া সসে কিন্তু লবণ থাকে। এজন্য আমি সব খাবারে একটু একটু করে লবণ দিয়েছিলাম বলে আমার আর লবণ লাগেনি। নামানোর আগে উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ভিডিওটা এডিট করতে করতে আমার খুবই ম্যাগি খেতে ইচ্ছা করছে। আজকের মতো আসি, টাটা।